এই লালমনিরহাট হীরামানিক গ্রামের মাহফিল শুধু নয়, বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে গ্রামে গঞ্জে শহরে বন্দরে মাঠে ঘাটে অসংখ্য ওয়াজ মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোথাও ওয়াজ মাহফিল, কোথাও তাফসির মাহফিল, কোথাও জিকির মাহফিল, কোথাও বা মিলাদ মাহফিল আছে না? নাই? এত ওয়াজ, এত জিকির, এত তাফসির, এত কিছু হওয়ার পরেও আমাদের দেশের, আমাদের সমাজের কোনো পরিবর্তন নাই। আমাদের সমাজের ভিতরে কোনো শান্তিও আসলে পরিবর্তন হওয়ার কথা, শান্তি আসার কথা, পরিবর্তনও হচ্ছে না, শান্তিও হচ্ছে না। এর কারণটা কি আপনারা কি শুনতে চান? কারা কারা শুনতে চান একটু দেখি? সবাই শুনতে চান? কারণটা কি? কেন আমাদের সমাজে শান্তি নাই? ওয়াজ দিয়ে কেন কাজ হচ্ছে না? এক মসজিদে ইমাম নিয়োগ হবে, ইমাম বোঝেননি? ইমাম নাই, নতুন ইমামকে নিয়োগ দেওয়া হবে। তো ইমামকে নিয়োগ দেওয়ার জন্য মসজিদ কমিটি 4 জন আলেমের শরণাপন্ন হলো। তাদেরকে বলল, হুজুর আপনাদের একটু নিয়োগ পরীক্ষা হবে, তো ইমামের নিয়োগ তো নামাজ পড়েই পরীক্ষা নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? তো আপনাদেরকে দাওয়াত করলাম, একজন পড়াবেন জোহরের নামাজ, একজন পড়াবেন আসরের নামাজ, আরেকজন পড়াবেন মাগরিব, আরেকজন হলো এশা। 4 ওয়াক্তের 4 জন ইমাম আপনারা নামাজ পড়াবেন। যাকে মুসল্লিরা চুজ করবে, পছন্দ করবে, যাকে ভালো লাগবে, আপনাদের 4 জনের ভিতর থেকে আমরা বাছাই করে তাকে আমাদের মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেব। যাই হোক, যথারীতি ইমামদের পরীক্ষা শুরু হয়ে গেল। সর্বপ্রথম জোহরের ইমাম নামাজ পড়ানোর জন্য মসজিদে এসেছে। মসজিদে এসে জোহরের ইমাম নামাজ পড়াবে। পেছন থেকে মুয়াজ্জিন সাহেব একামত বলার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত নাভি বরাবর বাঁধেছেন। আপনারা কোথায় বাঁধেন? নাভিতে বাঁধেন? কোথায় বাঁধেন? নাভি বরাবর হাত বাঁধছে। ইমাম সাহেবের নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, মসজিদের কমিটির সেক্রেটারি বলতেছে, এই ইমাম চলবে না। কারণ কি? এই ইমাম না চলার কারণ হলো ইমাম হাত নাভিতে বাঁধে। এই ইমাম তো হানাফি মাযহাবের, হানাফি মাযহাবের কোন ইমাম আমাদের মসজিদে চলবে না। ইমামের চাকরি হলো না, জোহরের ইমাম বাতিল হয়ে গেল। এবার আসরের ইমাম মসজিদে আসার পূর্বে জোহরের ইমামকে ডাক দিয়ে বলে, ভাই জোহরের নামাজ পড়ালেন, আপনাকে ক্যান্সেল করে দিল, কারণটা কি? আপনি তো গুণে মানে কোনো দিকেই কম না, কিন্তু আপনাকে চুজ করলো না, পছন্দ করলো না, কেন? তো জোহরের ইমাম বলে, ভাই আমি পিছন থেকে যখন মুয়াজ্জিন একামত বলল, আমি নামাজ শুরু করলাম, আল্লাহু আকবার বলে হাত নাভি বরাবর বাঁধলাম। নামাজ শেষে বলল, এই ইমাম তো হানাফি মাযহাবের, নাভিতে হাত বাঁধে, ইমাম চলবে না, এই কারণে আমার চাকরি হলো না। জোহরের ইমাম আসরের ইমামকে বলে, ভাই নাভিতে হাত বাঁধার কারণে আমাকে চুজ করলো না, পছন্দ করলো না, আমার চাকরিটা হলো না। এবার আসরের ইমাম সে আগে থেকে একটু অ্যালার্ট, যেহেতু নাভিতে হাত বাঁধলে নামাজ ইমামতি হয় না। এবার আসরের ইমাম পিছন থেকে যখন মুয়াজ্জিন সাহেব একামত বলা শেষ, এবার আসরের ইমাম আল্লাহু আকবার বলে হাত নাভিতে না বেঁধে সরাসরি হাত বাঁধেছে বুকের উপরে। কোথায়? আরো জোরে কোন কোথায়? হাত কোথায় বাঁধছে? বুকের উপরে হাত বাঁধছে। এবার যখন নামাজ শেষ হয়ে গেল, ইমাম সাহেব সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে সভাপতি দাঁড়িয়ে বলছে, এই ইমাম চলবে। আরো জোরে কোন চলবে? কেশিয়ার ডাক দিয়ে বলে, স্যার কেন চলবে না? বলছে, দেখুনি হাত কোথায় বাঁধছে, এই ইমাম তো আহলে হাদিস, চলবে না, হাত বুকে বাঁধছে। কথা বলে ঠিক কিনা? ইমাম সাহেব চিন্তায় পড়ে গেল, নাভিতে বাঁধলেও ইমামতি হয় না, বুকে বাঁধলেও ইমামতি হয় না, ই আবার কোন সমাজ? যাই হোক, জোহর এবং আসরের ইমাম বাতিল হয়ে গেল। এবার মাগরিবের ইমাম জোহর এবং আসরের ইমামকে ডাক দিয়ে বলে, ভাই আপনাদের তো গুণে মানে কোনো দিকেই মান কম না, এলেম যোগ্যতা সব দিকেই 100%, কিন্তু চাকরি হলো না, কারণটা কি?
জোহরের ইমাম বলে হাত নাভিতে বাঁধার কারণে চাকরি হলো না। আসরের ইমাম বলে হাত বুকে বাঁধার কারণে চাকরি হলো না। এবার মাগরিবের ইমাম বলে যাই হোক, এবার অন্য কায়দায় নামাজ পড়াতে হবে। মাগরিবের ইমাম এসে এবার যখন আল্লাহু আকবার বলে হাত নাভিতেও বাঁধেনি, বুকেও বাঁধেনি, সরাসরি নাভি আর বুক এর মাঝামাঝি পেটের উপরে হাত বাঁধেছে। কোথায় পাচ্ছেন? আরো ধরে কোন কোথায়? মানে পেটের উপরে মাঝামাঝি আছে আর কি, বুঝেননি? নামাজ শেষ করার পরে কেশিয়ার দাঁড়িয়ে বলে দুনিয়ার ভিতরে এত ইমাম এত আলেম থাকতে এই মূর্খ আলেমকে কোথায় নিয়ে আসলাম? নামাজে হাত কোথায় বাঁধতে হয় যে ইমাম জানে না, এই ইমামের পিছনে নামাজ হবে। জোহরের ইমাম বাতিল হয়ে গেল, আসরের ইমাম বাতিল হয়ে গেল, মাগরিবের ইমামকেও মূর্খ বলে তাকেও বাতিল করা হলো। এবার সর্বশেষ আছে কোন ইমাম বলেন? আরো ধরে কোন ইমাম? সর্বশেষ আছে ঈশার ইমাম। ঈশার ইমাম তিন ইমামকে ডেকে বলে ভাই আপনারা তো তিনজন যোগ্য ব্যক্তি, কিন্তু যোগ্য ব্যক্তিগুলো ক্যান্সেল হওয়ার কারণ কি? জোহরের ইমাম বলে নাভিতে হাত বাঁধার কারণে চাকরি হলো না। আসরের ইমাম বলে বুকে হাত বাঁধলাম তাও চাকরি হলো না। মাগরিবের ইমাম বলে ভাই আমি নাভিতেও নাই, বুকেও নাই, পেটে হাত বাঁধলাম মাঝামাঝি, তাও আমার চাকরি হলো না। এবার ঈশার ইমাম সর্বশেষ ইমাম বলছে সর্বনাশ, এটা আবার কোন জামানা আসলো, এটা আবার কোন সমাজ শুরু হলো? যাই হোক আল্লাহর উপর ভরসা করে এবার ঈশার ইমাম গেল মসজিদে নামাজের জন্য। এবার পেছন থেকে মুয়াজ্জিন সাহেব একামত বলার পরে ঈশার ইমাম এবার নামাজ শুরু করলো। আল্লাহু আকবার বলে হাত নাভিতেও নয়, হাত বুকেও নয়, হাত পেটেও নয়, আল্লাহু আকবার বলে এবার ইমাম সাহেব সরাসরি হাত বাঁধতেছে কপালের উপরে। আরো জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? নামাজ শেষ করে মুসল্লিরা বলছে হুজুর মেলা কায়দায় নামাজ দেখলাম, কেউ হাত নাভিতে বাঁধে, কেউ বুকে বাঁধে, কেউ পেটে বাঁধে, কিন্তু কপালে হাত বাঁধা ইমাম আজও পর্যন্ত দেখিনি হুজুর, এটা কোন তরিকায় আপনি নামাজ পড়ালেন? এবার ইমাম সাহেব বড় দুঃখের সঙ্গে পরিতাপের সঙ্গে বলে ভাই হাত নাভিতে বাঁধলে হানাফির অপবাদ দেওয়া হয়, বুকে বাঁধলে আহলে হাদিসের অপবাদ দেওয়া হয়, মাঝ বরাবর থাকলেও বিপদ, মূর্খের অপবাদ দেওয়া হয়। যেহেতু নাভিতে বাঁধলেও ইমামতি হয় না, বুকে বাঁধলেও ইমামতি হয় না, মাঝখানে থাকলেও মূর্খ বলা হয়, তাই আমি আল্লাহু আকবার বলে কপালে হাত রাখছি, আল্লাহ কপালে যেটা রাখছে সেটাই হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ও মুসলমান দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধর্মকে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে। আর এই ইসলাম ধর্মের ভিতরে এক শ্রেণীর আলেম এসে বলে হাত নাভিতে বাঁধবো না বুকে বাঁধবো, আমিন জোরে বলবো না আস্তে বলবো, মিলাদ দাঁড়িয়ে হবে না বসে হবে, বেতের নামাজ 1 রাকাত না 3 রাকাত, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এগুলো বলে বলে এগুলো করে করে আজকে সারা বাংলার মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করা হয়েছে। আজকে সারা বাংলার যখন মুসলমান দলে দলে বিভক্ত, ঠিক ওই মুহূর্তে গত 16টি বছর ধরে স্বৈরাচার জালেম সরকার মুসলমানের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। ও মুসলমান আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান আজকে যখন সারা পৃথিবী জুড়ে দুর্দিন জালেম সরকার মুসলমানের উপর সিনেমিনি খেলেছে, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছে, আলেমদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে উঠিয়েছে। ও মুসলমান আজকের এই হেরা মানিকের মাহফিল থেকে বলতে চাই, আজকে আমরা কি আর দলাদলি করব? আজকে কি আমরা ভেদাভেদ করব? আজকেও যদি আমরা দলাদলি করি, আজকেও যদি মুসলমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকি, আগামীতে আবারও জালেম সরকার আমাদের মাথার উপর চাপিয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান তাই আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান, আজ থেকে কোনো দলাদলি নয়, আজ থেকে কোনো ভেদাভেদ নয়, এক কোরআনের দলে আমরা শামিল হব। রাজি আছি কারা কারা? দুহাত উঁচু করে দেখায় তারা। লিল্লাহে তাকবীর।